আমরা ছাগল পালন কেন করব? ছাগল পালন আমরা ভালো লাভজনক ব্যবসা, যদি আমরা ঠিকঠাক ম্যানেজমেন্ট ঠিকঠাক করি প্রচুর পরিমাণে প্রফিট আছে। আপনারা অনেকে হয়তো বলে থাকবেন যে ছাগল পালনে প্রফিট নেই, গরম পড়ে গেছে। আর ফার্মের মধ্যে যখন একসঙ্গে অনেক ছাগল থাকবে, বিশেষ করে কীটনাশক, আমি কীটনাশক জল দিয়ে আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেক দর্শককে খুব খুব ভালোবাসা ও অভিনন্দন জানাই। আজকে দেখতেই পাচ্ছেন আমার ছাগলের গরম পড়েছে বলেই কেবলমাত্র ছাগলকে স্নান করানো হচ্ছে তা নয়, বাইরের পরজীবী মুক্ত রাখতেই হবে ছাগল ফার্মকে টিকিয়ে রাখতে গেলে। আর এই একটু প্যারাসাইট বা রক্তচোষা পরজীবী, যেটাকে ব্লাড প্রোটোজোয়া ডিজিজ বলা হয়ে থাকে, এই বাইরের পরজীবী কি হয়, যেমন মশা, মাছি, উকুন, টিক্কিল বিভিন্ন হতে পারে। আর ঘরকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বাইরের পরজীবী থেকে। আমরা কি দিয়ে আমি স্নান করাচ্ছি, এখানে ব্যবহার করা হয়েছে সাইফারমেথ্রিন। বিশেষ করে সাইফারমেথ্রিন দিয়ে স্নান করাইনি আমি, সাইফারমেথ্রিন দিয়ে আমি ঘরটা পরিষ্কার করি। বিভিন্ন ব্র্যান্ডের রয়েছে সাইফারমেথ্রিন, ডেল্টামেথ্রিন দিয়েই আমি স্নান করিয়ে থাকি। বিভিন্ন ব্র্যান্ডের রয়েছে মার্কেটে, বিভিন্ন ব্র্যান্ডের রয়েছে, বিভিন্ন নামে রয়েছে ডেল্টামেথ্রিন। সব সময় দেবে 3 ml। যদি ডেল্টামেথ্রিন ব্যবহার করে থাকেন যে কোনো কোম্পানির, 3 ml 1 লিটার জলে দেবে। আর যদি বাচ্চা ছাগলকে ব্যবহার করা হয় তাহলে 1 লিটার জলে 1 ml দেবেন। যদি বাচ্চা ছাগলকে দেন 1 লিটার জলে 1 ml, একটু মাঝারি ছাগল হলে 2 ml দেবেন। এইরকমভাবে আমরা ব্যবহার করে থাকি। আর যদি ছাগলের কোনো রকম গায়ে যদি ঘা থাকে, বাইরে যদি কোনো রকম কোনো খারাপ জাতীয় ঘা থাকে, সেই ছাগলকে সাবধানভাবে স্নান করাবেন, না হলে সেই ঘা থেকে রিয়াকশান হতে পারে। আর সেই রিয়াকশান থেকে ছাগলের সমস্যা হতে পারে, তার জন্য আবার রিয়াকশানের ট্রিটমেন্ট করতে হয়। আমরা আবার সাবানও ব্যবহার করে থাকি, অনেকে সাবান দিয়েও স্নান করায়। আমিও সাবান দিয়ে স্নান আগে করাতাম, এখন করাই না। পারমেথ্রিন দিয়েও স্নান করাতে পারেন, যেটা 5 মিনিট মাখিয়ে রেখে দিতে হয়, তারপরে ধুতে হয়। যদি সাবান দিয়ে স্নান করান তাহলে 5 মিনিট রেখে দেবেন, যেটা সাবানটা হচ্ছে পারমেথ্রিন। পারমেথ্রিন গিয়ে বলবেন পারমেথ্রিন, সাবান 5 মিনিট রেখে তারপরে জলে দিয়ে ধুয়ে দিতে হয়। আর 1 লিটার জলে যদি অমৃতরাজ ব্যবহার করে থাকেন তাহলে 1 লিটার জলে 5 ml ব্যবহার করবেন। বুটাক্সও ঠিক, যদি বুটাক্স ব্যবহার করে থাকেন তাহলে 10 লিটার জলে 5 ml দেবেন। আর এইভাবে স্নান করাবেন, দেখবেন বাইরের পরজীবী ঘরে বলো আর ছাগলের গায়ে বলো পরজীবী আসতেই পারবে না। আমরা পরজীবী এইভাবে মুক্ত রাখতে পারি। কারণ যখন ফার্মে অনেক ছাগল দাঁড়িয়ে যাবে তখন এই বাইরের পরজীবী এমনিতেই তৈরি হয়ে যায়। সেই জন্য পরজীবীকে মুক্ত রাখতে গেলে এইভাবে ছাগলকে স্নান করাতেই হবে কীটনাশক দিয়ে। থ্যাংক ইউ।